ভোরবেলা উঠতেই চারিদিকে এমন অন্ধকার কুয়াশা ছড়িয়ে পড়েছে, মনে হচ্ছিল গ্রামটা যেন একেবারে স্লো মোশনে চলে যাচ্ছে। আমি আর আমার শাশুড়ি একদিকে রান্নার কাজ করছি, আর বাড়ির আমার আব্বু সহ শ্বশুর আব্বু সহ 10 জন কামলা, শ্বশুর সহ সবাই জমিতে পেঁয়াজ লাগাতে ব্যস্ত হয়ে যাবে। কুয়াশার মধ্যে জমিতে পেঁয়াজ লাগানো, আচ্ছা, একদম চাঞ্চল্যকর ব্যাপার। আর আমি আর আমার শাশুড়ি তো বাড়িতে রান্না করতে ভাবছিলাম, এই যে গ্রামের শীতের আসল স্বাদটা তো এখানেই। শ্বশুরের সঙ্গে 10 জন কামলা জমিতে পেঁয়াজ লাগাবে। ঠিক এখনই সকালবেলা, চারিদিকে দেখো কেমন অন্ধকার, আর আমি আর আমার শাশুড়ি একে একে গরম ভাত, তরকারি আর কি কি রান্না করি সেগুলো নিয়ে ভাবছিলাম। এমন শীতের দিনে রান্না করার আনন্দ আর জমিতে পেঁয়াজ লাগানোর চমৎকার এক মিশ্রণ। ভিডিওটা দেখলেই বোঝা যাবে জমির পেঁয়াজের মতো গ্রামীণ জীবনের স্বাদ ও শান্তি, আর শীতের গরম খাবারের কি মজাটা। তো চলো শুরু করি। এটা একটু চাঞ্চল্যকর হালকা হাসি ভিডিও, যা দেখতে ভুলে যেও না। এখন কিন্তু ভোর 4:30 বাজে। কুয়াশার মধ্যে পুরো গ্রাম যেন ঘুমিয়ে আছে, আর আমরা, হ্যাঁ, আমি আর আমার শাশুড়ি একে একে রান্নার কাজে ব্যস্ত। কারণ আমার শ্বশুর সহ সব মিলে কিন্তু 12-13 জন, আমি আমার শাশুড়ি সহ 14-15 জনের মতো। আজকে ভীষণ মজার কিছু বানাতে যাচ্ছি, কারণ বাটা মাছ কেটে নিয়েছি, আর সাথে আলু ভাজি করব, আরও অনেক কিছুই করব। আর আমার শ্বশুর আব্বু তিনি জমিতে পেঁয়াজ লাগানোর জন্য পেঁয়াজের এই দানাগুলো বসে কাটছে। মাথা থেকে একটু কেটে নিতে হয়, একেবারে পেঁয়াজের গাছের মাথা থেকে সেগুলো কেটে সোজা জমিতে লাগিয়ে নিয়ে যাবেন বস্তা ভরে। আর আমি তো ভাবছিলাম, ও, শীতের দিনে এমন কাজ কতটা কঠিন হতে পারে, তবে সবাই মিলে যে এটা করতে পারছে তাতে মনের আনন্দই সবচেয়ে বড় কথা। চারিদিকে কুয়াশা, জমির মধ্যে একে একে পেঁয়াজ লাগানোর কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে, আর আমি রান্নাঘরে মাছের ঝোল আর আলুর ভাজি করতে করতে হাসছি। এটা তো মোটেই শীতের স্বাভাবিক দৃশ্য নয়। এমন শীতের সকালে গ্রাম্য জীবন, রান্না, জমির কাজের মিলনে যে শান্তি পাওয়া যায় তা সত্যি কথায় প্রকাশ করা যায় না। এখানে মাছ ভাজি করে নেওয়া হয়েছে, বাটা মাছ। আর এখানে দেখো আমার শাশুড়ির সাথে আমি হাতে হাতে কাজ করে দিচ্ছি। আর এদিকে বস্তায় দেখো পেঁয়াজের দানাগুলো তুলে ফেলেছে আব্বু, আর চারিদিকে আস্তে আস্তে একটু আলো ফুটতে শুরু করেছে। আর এদিকে দেখো আমার শাশুড়ি আম্মুর রান্না কিন্তু হয়ে গেছে, মাছটা রান্না। আমি আম্মুর সাথে একদম ভোর থেকেই সাহায্য করছি রান্নার কাজে, কারণ একা একা আম্মু পারবে না। আমার শাশুড়ি আম্মু সকালে ঘুম থেকে উঠেছি, সাথে সাথে আমি উঠেছি। আমার বললো এখনই কেন উঠতে হবে, আমি বললাম না, আজ তো কাজ করতে হবে না। তো আমি যেহেতু বাড়ির বউ আর একমাত্র বৌমা, তো কাজ তো আমাকেও করতে হবে, এটা আমার দায়িত্ব। তাই তার সাথে উঠে আমিও কাজ করছি সকাল সকাল। আসলে খুব ভালো লাগে। আর মাটির চুলাতে রান্না করছে আম্মু, আমি সাথে কাটাকাটি করে দিচ্ছি, ধুয়ে দিচ্ছি, আর সাথে আগুনও তাপাচ্ছি, কারণ মাটির চুলায় রান্না করলে আগুনও তাপানো যায়। আর এদিকে আম্মু আলু ভাজছে, আর আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছিলে রাখতেছি দুপুরের জন্য। এদিকে দেখো আমি আলু ভর্তা করেছি, সুন্দর করে ভাত রান্না হয়ে গেছে। দেখো বন্ধুরা, অনেক মজা লাগে। গ্রামে কিন্তু অনেক কাজ থাকে, কিন্তু তার সাথে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আনন্দটাই কিন্তু আলাদা। এখানে আলু ভর্তা, আর এখানে পেঁয়াজ কলি, মানে আমরা এটাকে আঞ্চলিক ভাষায় ছোটা বলি। তোমরা কি বলো পেঁয়াজের ফুলকে, অবশ্যই কমেন্টসে জানাবে। সেটাও কেটে নিয়েছি। তো এগুলো সকালের খাবার গেল। আর দেখো দুপুরবেলার জন্য আবার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো এখানে চাউল আর মসুরির ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি আদা, জিরে, রসুন বেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কলি, তারপরে মরিচ সব কিছু কেটে নিয়েছি। অনেক মজা করে খিচুড়ি রান্না করব, সাথে সবার জন্য একটা করে ডিম ভাজি করব। মোট 13 থেকে 14টা ডিম ভাজি করব বন্ধুরা। আর এখানে দেখো এই পোলাও গাছের পাতা, মানে বিরিয়ানি পাতা, এটার কিন্তু আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। খিচুড়িতে তো এটা দিতেই হবে, এটা দিলে আলাদা একটা ফ্লেভার, এত সুন্দর বিরিয়ানির মতো সেন্ট বের হয়। সবাই কিন্তু পছন্দ করেছিল খিচুড়িটা। আর আমি একে একে ডিম ভেজে নিব সবার জন্য একটা একটা করে। সবগুলো একে একে গুলিয়ে নিচ্ছি।
দেখো ফাইনালি খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজি সাথে পেঁয়াজের কলি। আর বিকালবেলা চলে আসছি, ডাউল রান্না করতেছি আর সাথে হচ্ছে মুরগির গোশত রান্না করব। কারণ আমাদের এলাকায় কাজ করার সময় পেঁয়াজের কাজ হোক আর যে কাজই হোক আমরাদের কিন্তু ভালো মন্দই খাওয়াতে হবে। সকালে ভাজি, তারপরে মাছ দিতে হবে, দুপুরবেলা খিচুড়ি আর ডিম ভাজি তারা নিজেরাই খেতে চায়, আর রাতে হচ্ছে ডাল আর মুরগির মাংস রান্না করতে হয়। তো আমি ডাউলটা করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।